ফাইনালি গাইস আমরা যাচ্ছি একটা জায়গায় দামোদর, এটা নদীর চর, ঠিক আছে? তো চলুন দেখা যাক, সেখানে গিয়ে পুরো ভিডিওটা দেখাচ্ছি। চলুন। তো বাগনান যে ফ্লাইওভার আছে লাইব্রেরি মোড় থেকে ঘুরে, ওই ফ্লাইওভারের ওপর থেকে আমরা এখন চলে যাচ্ছি ওই দামোদরের যাওয়ার রাস্তায়। তো এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মেগামার্ট। একদিন এই বিশাল মেগামার্ট শপিং মলের আপনাদের একটা ভিডিও দেব। তো তার ঠিক একটু এগিয়ে গেলেই, তার ঠিক উল্টো দিকে, বিশাল মেগামার্টের উল্টো দিকে একটু এগিয়ে গেলেই তো আপনারা পেয়ে যাবেন ওই রাস্তাটা, যেটা দামোদরের নদী পর্যন্ত যাচ্ছে, পুরো সোজা রাস্তা। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এর ঠিক উল্টো দিকেই রাস্তাটা, এই যে রাস্তাটা, এই রাস্তাতে আপনারা চলে আসবেন, সোজা একদম চলে যাবেন একদম দামোদর নদী পর্যন্ত। এটা শীতলপুর রাস্তা গাইস। তো আমরা আপাতত যাচ্ছি সোজা যাচ্ছি, এই সোজা আমরা এখন এই সোজা রাস্তাটা বেরিয়েছে বাঁ দিকে শীতলপুরের রাস্তা। আর এই সোজা রাস্তাটা গেলেই আপনারা পেয়ে যাবেন একটি সুন্দর ভিউ। সাধারণত পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় চড়া, মানে যেখানে দামোদর নদীর চড়া, সেটি হচ্ছে আমাদের এই ঠিকই বাগনান অঞ্চলে অবস্থিত। বাগনান স্টেশন থেকে প্রায় 12 থেকে 15 মিনিট লাগবে এই জায়গাটাতে আসতে, ঠিক আছে? তো চলুন আমরা গিয়ে এই রাস্তাটা ধরে সোজা একদম উঠবে, এই রাস্তাটা সোজা উঠবে দামোদরের একদম নদীর বাঁধে, যেখানে পুরো চড়াটার ভিউ আপনারা দেখতে পারবেন। ভালো দারুণ একটি পিকনিক স্পট আছে, সবকিছুই পাবেন আপনারা। তো চলুন রাস্তা ধরে আমরা যাচ্ছি। আগে একটি সুন্দর রাস্তা পড়বে, সেই রাস্তার কাছে গিয়ে আপনাকে পুরো রাস্তাটার ভিউ দেখাচ্ছি। তো চলুন। তো আমরা চলে এসেছি সেই রাস্তাটা, যেটি ডাইরেক্ট দামোদর নদীর ব্রিজ, মানে দামোদর নদীর ব্রিজও তো আপনারা দেখতে পাবেন। এবং এখানে সব দেখতে পেলেন লোকেরা ওয়ার্কআউট করছে, আপনারা সবাই দেখতে পেলেন। তো এই দেখুন সুন্দর ভিউটা দেখেন। আমি ক্যামেরাম্যানকে বলবো এই দিকটা একটু ভিউটা তুলতে। তো ভিউটা আপনারা দেখুন। হয়তো সাধারণত যারা গ্রামে বসবাস করে তারা এই ভিউটা দেখতে পায়। তো আমরা বাগনান অ্যাকচুয়ালি শহরি টাইপের, কিন্তু তার মধ্যে কিছু কিছু এলাকা যেটি গ্রামের মতো বা খুবই সুন্দর এলাকা, যেখানে আপনারা এলে তো আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে, এত সুন্দর সুন্দর ভিউ। তো আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর রাস্তা, আপনারা আসতে পারেন। তো আমাদের ডেসক্রিপশনে নাম্বারও দেওয়া থাকবে, কন্ট্যাক্টও করতে পারেন যদি কোনো অসুবিধা হয় এখানে আসতে। তো আপনাদের সাহায্য নিশ্চয়ই করা হবে, ঠিক আছে, আপনাদের আসার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন সকাল সকাল মানুষ, যেহেতু গ্রামের মানুষ সবাই সকাল সকাল উঠে পড়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে এত সুন্দর সবুজে সবুজ। এমনিতেই প্রকৃতির নিঃশ্বাস নেওয়া, সকালবেলায় উঠে সকালবেলার হাওয়াটা শরীরের মধ্যে নেওয়া খুবই উপকারিতা আমরা জানি। বিজ্ঞানও বলে, সায়েন্সও বলে, ইসলামও বলে, সবই বলে। তো আপনারা দেখতে পারেন সূর্য তো মাথার উপরে উঠেই পড়েছে, কিন্তু আমরা যে জায়গাটার মধ্যে যাচ্ছি, যে এলাকাটার মধ্যে যাচ্ছি, খুবই শান্তপ্রিয় এলাকা। দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু চাষ হয়েছে, পান চাষ, এই চাষ, পুরোটাই এরকম চাষ দেখতে পাবেন আপনারা। চাষিরা চাষ করছে মাঠে, সবকিছু এত সুন্দর ভিউ। আশা করছি আপনাদের ঘরে কেউ দেখাবেন না, একমাত্র সানাম ব্লগই দেখাবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর নতুন নতুন ব্লগের সঙ্গে দেখা হবে আপনাদের। তো চলুন দেখা যাক, একদম যাওয়া যাক দামোদরের একদম নদীর বাঁধে পর্যন্ত। চলুন। আজকে এত ঘুম পাচ্ছে আমার, এই এখন ঘরে গিয়ে মুখ মুখে পানি দিয়ে। আর এই আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আর সামনে আর হয়তো 1 মিনিট যাবো, তো তারপরে চলে আসবো আমাদের সামনে দামোদরের বাঁধ। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে ঘন জঙ্গল দেখতে পাচ্ছেন, জঙ্গল অ্যাকচুয়ালি বলা যাবে না, পুরো গাছের সারি সারি গাছ ভর্তি। সামনে সূর্য উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ক্যামেরাম্যান ভালো বলে দিচ্ছে সামনে সূর্য উঠছে, ঠিক আছে? তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর ভিউ। তো চলুন, চলে গেছে যে এই সামনে ঢালটাতে উঠবো। ক্যামেরাম্যানকে বলবো ভাইকে যেন সামনে ভিউটা নাই, যেটাতে আমরা ঢালটা দিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আপনারা সামনে পুরাতন একটা বড় বট গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় বট গাছ। তো চলুন প্রথমে আমরা বাঁ দিকে যাই দামোদর নদীর দিকে, তারপর আমরা ডান দিকে যাবো। চলুন প্রথমে বাঁ দিকে যাই। দেখুন রাস্তাটা আপনারা দেখুন, এত সুন্দর রাস্তা। প্রথমে তো আপনাদের আসতেই ভয় লাগবে, বাঘটা যে এখানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, কিন্তু আপনাদের প্রথমে আসতে ভয় লাগবে। যে আসতে ভয় লাগবে, কেন ভয় লাগবে? এখানে বাঘটা গাছে নাই, কিন্তু না, বাঘ ফাঘ কিছু নেই, ভয় করে লাভ নেই। দেখো দামোদর নদীর সামনে দিয়ে যাচ্ছে, শিয়াল থাকতে পারে, এটা হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন দামোদর নদী সামনেই। ও রাস্তাটা খুবই স্লিপ, কিন্তু আস্তে আস্তে আমাকে যেতে হবে। আপনারা দেখুন দর্শক প্রিয় বন্ধুরা, আপনারা দেখুন কত সুন্দর ভিউ। আশা করছি আপনাকে কেউ এত সুন্দর ভিউ দেখাবেন না, সকাল সকাল এত সুন্দর একটা ভিউ, যেটি সারা পক্ষ থেকে দেখা যাচ্ছে। কত সুন্দর ভিউ দেখুন, কত সুন্দর ভিউ।
পড়ে যেতে যেতে বেঁচে গেলাম। এই জায়গাটা খুব জোরে পড়তাম আমরা, কিছু করার নেই, রাস্তাটা খুব স্লিপ। তো চলুন, কিছুক্ষণের জন্য আমাদের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেছিল। দুর্ঘটনাটা কি, আমাদের ক্যামেরায় একটু জল লেগে গেছিল, ক্যামেরাটা ঝাপসা দেখাচ্ছিল, তাই মুছে আবার কন্টিনিউ ব্লগটা করছি। দেখুন আপনারা রাস্তাটা দেখুন, ভিউটা দেখুন জঙ্গলের, কিছু বলতে হবে না আপনাদের, খালি ভিউটা দেখুন। এত সুন্দর ভিউ, সকাল সকাল পুরো মন প্রাণ জুড়ে যাবে। আশা করছি কেউ যদি সকালবেলায় দেখে, তো দেখুন এখানে দেখুন একটা ব্রিজ হয়েছে, কাঠের পোল, এত সুন্দর। আমরা নিজেরাই জানিনি এখানকার এলাকার ছেলে হয়েছে এই কাঠের পোলটা কবে হয়েছে। এত সুন্দর মাঠেতে যাচ্ছি, সামনে দেখাবো নদীটা দেখুন, নদীতে ভরপুর জোয়ার আছে আপাতত। আমি আপনাদেরকে অনেক কিছু জায়গায় দেখাতে পারছি না, কারণ জলের তারফে জায়গাগুলো ভেঙে গেছে, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এমন একটা সুন্দর ভিউ, আপনারা এই জায়গাতে এসে পিকনিক করতে পারেন, পিকনিক স্পটও বলতে পারেন। এমনকি দামোদর নদীর চড়াটা ওই পারে বেশি, মানে আমরা তো এই পারে রাস্তাটাতে যাচ্ছি, তো ওই পারে আরেকটি রাস্তা আছে, ঠিক আছে। তো ওই পারে রাস্তাটা, ওইখানে চড়ার ভিউটা খুব সুন্দর আসবে। আশা করছি পরের ব্লগে আমরা ওই রাস্তাটার ভিউ আপনাদের দেখাবো। এখন এই পারে রাস্তাটার ভিউ দেখানো হচ্ছে। তো রাস্তাটা এতই খারাপ, গাড়ি চালাতে খুবই অসুবিধা হচ্ছে, কিন্তু আমরা তাও যাচ্ছি আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য আমরা যাচ্ছি, পুরো ব্লগটা তুলে দেওয়ার জন্য, ঠিক আছে। তো আপনারা আশা করছি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, অনেক কষ্ট করে আপনারা পাশে থাকবেন। চলুন আগে এই রাস্তাটা উঠছে একদম গিয়ে হাইওয়েতে, আমাদের হাই রোডে, আর ওইদিকে ওই রাস্তাটাও গিয়ে উঠবে হাই রোডে। এই রাস্তাটা ডুবে যায় সামনেতে একটু দামোদর নদীর পানির জলেতে, আর ওইদিকে রাস্তাটা জেগে থাকে। চলুন আগে যে দেখাচ্ছি পুরো। তো এখন বৃষ্টির যেহেতু টাইম, তো বর্ষাকাল আপনারা সবাই জানেন, যেখানে বেগ সেখানে বৃষ্টি, ওই জন্য এখন এখানে কাদা, ঠিক আছে, সবসময় কাদা থাকে না। এই দেখুন স্লিপ খেতে খেতে বেঁচে গেলাম আমরা, এমন একটা জায়গা আমরা এক্ষুনি স্লিপ খেতে খেতে বেঁচে গেলাম। তো আশা করছি আপনারা গরমকালে আসবেন, এখন না আসাই ভালো, কারণ এখন পিকনিক স্পট গুলো এখন আপাতত ডুবে আছে। সব এখন সুন্দরবনের মতো লাগছে পুরো। আমি ক্যামেরাম্যান দাদাকে বলবো একটু নিচের ভিউটা নিতে। এই ভিউটা নিন একবার, এই ভিউটা দিন, এই ভিউটা পুরো সুন্দরবনে যে খাঁড়ি গুলো দেখায় ছোট ছোট, খাঁড়ির মতো লাগছে। তো আপনারা দেখুন পুরো একদম দীঘার মতো দৃশ্য, দীঘা এলাকাটা দেখুন আপনারা বন্ধুরা, ভিউ কত সুন্দর। সামনে ক্যামেরাম্যান একটু সামনে নিন, এলাকাটা দেখুন আপনারা। আশা করছি আপনাদের এখানে মন প্রাণ জোড়া ব্লগ কেউ করতে পারে বা দেখাতে পারবে না, এমন সানাম জিনিসের পক্ষ থেকেই সম্ভব এরকম একটা ব্লগ তৈরি করা। অনেক খাতরা করে সানাম জিন্স ব্লগ কাপড়ের দোকান ছেড়ে রেখে আজকের জন্য এখানে চলে এসেছে আপনাদের, শুধুমাত্র আপনাদের এন্টারটেনমেন্টের জন্য। এন্টারটেনমেন্ট বললে ভুল হবে, কিন্তু আমরা চলে এসেছি সুন্দর ভিউ নিয়ে। তো চলুন সামনে রেল লাইন আপনাদের দেখিয়ে দিই, সেটা দেখাবো বলছি। সেটা ঠিক আছে, কাকারা সব থাকে, চাষবাস করে। দেখুন দামোদর ব্রিজ, ওভারব্রিজ, রেল লাইন, ওভারব্রিজ দেখুন, মহিষরাঙ্গার ব্রিজ, মহিষরাঙ্গা দামোদর ব্রিজ, সামনে কাটা আছে। চলে এসেছি আমরা রেল লাইনের থেকে নিচে চলে গেলেই, ওই নিচটা থেকে গেলেই আপনারা পেয়ে যাবেন হাইওয়ে। এই রাস্তাটা ডুবে থাকে সাধারণত, এখন বৃষ্টি এলাকা ডুবেই আছে। তাকেও দেখিয়ে দিই একবার আপনাদেরকে, পরবর্তী রাস্তা গেলে আপনার সুবিধা হবে। দেখুন এই আগে তো আর যাওয়া যাবে না, অসম্ভব ব্যাপার। তো ওই তো রেল লাইন আপনারা দেখতে পাচ্ছেন, ওইদিকে দামোদর নদী পুরোটা ডুবে আছে, আপাতত। এইসব জায়গাগুলো হচ্ছে পিকনিক স্পট জায়গা, আপাতত বর্ষাকালে বলে সব ডুবে আছে, কিন্তু সবসময় ডুবে থাকেন না। আপনারা গরমকালে আসবেন, শীতকালে আসবেন, পিকনিক টাইমে আসবেন, আপনারা সুন্দর একটি ভিউ দেখতে পাবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, করে পাশে থাকুন নতুন নতুন আরো ব্লগের নতুন আসার জন্য। তো চলুন ওইদিকে যাওয়া যাক, আর একটু ভালো জায়গা দেখাবো। বাঁ দিকে আমরা বাঁ দিকে উঠেছিলাম, উঠে বাঁ দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই বাঁ দিকটাই গিয়েছিলাম, ওই রাস্তাতে উঠে বাঁ দিকে। এবার যাবো ডান দিকের কিছু ভিউ দেখাতে। চলুন যাওয়া যাক, যেতে যেতে ভিডিওটা দেখাচ্ছি। গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউ। তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও, নতুন নতুন ব্লগের সঙ্গে আসবো। তো দেখতে পাচ্ছ এখানে একটা বাজারও বসে, হাট বসে, ঠিক এখন বসে না, ঠিক 10টার পর থেকে এটা একটা হাট বসে। মানে দামোদরে যেসব সবজি চাষ হয় সেই চাষের সবজি থেকে এখানে একটা হাট বসে।
ঠিক আছে, পুরো ফ্রেশ সবজি। সকাল সকাল যদি আপনারা আসেন 10টার পরে, তো এখান থেকে হাটটার সব সবজি আপনারা দেখতে পারেন, সব A to Z সব সবজি পাওয়া যায়, একদম দামোদরের চড়া থেকে তোলা হয় আর এখানে এসে বিক্রি করা হয়। ঠিক আছে, নেক্সট ভিডিওতে সবজির দাম বলে দেবো যদি সাবস্ক্রাইব করে থাকো, তার আগে নয়। ঠিক আছে, তো চলো যা যাক আগের দিকে। দেখতে তো ভিউটা কত সুন্দর, কত সুন্দর গাছ গাছালা, কত সুন্দর। এখানে বসে করতে পারেন, এখানে হচ্ছে সবজির বসে, এখানে হাটটা বসে, এই জায়গাটাতে, ওই জায়গাটাতে শুরু হয়, এখানে কোনো হাটটা বসে। চলো আগের দিকে যাওয়া যাক, স্টপ করি। আরে ফোন পে এখন হবে দেশান, টাকা নিলি কিন্তু বাদ বাকিটা যদি ফোন পে না হয় বলো ধার বাকি। দেখতে পারেন কত সুন্দর ভিউ, চড়াটা দেখতে পারেন, এদিকে সব চাষ করা আছে। আমি ক্যামেরাম্যান ভাইকে বলবো এদিকে একটু ভিউটা তুলতে, সব চাষ করা আছে দেখতে পাচ্ছেন আপনারা। হাওড়া জেলা তথা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় চড়া হচ্ছে দামোদর চড়া, এবং সব থেকে বড় প্রায় পিকনিক স্পট আমাদের দামোদর চড়া বা দামোদর নদীর বাঁধ। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ। আগে চাষিরা চাষ করে তুলে আনছে, আপনারা দেখাবো, সামনে চাষি ভাই এসছে, আপনারা দেখতে পাবেন। চলুন যা যাক। দেখতে পাচ্ছেন কি ভাই, এটা হচ্ছে রিসর্ট, নতুন একটা রিসর্ট তৈরি হচ্ছে, মানে সবাই এখানে এসে হয়তো পিকনিক করতে পারে, ভিতরে পিকনিকের স্পট আছে এই রিসর্ট। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই বাঁ দিক থেকে, বাঁ দিকের একটা ভিউ দেখাবো আপনাদেরকে। খেয়া ঘাট, এখানে নৌকা চাপা থেকে শুরু করে সবকিছু হয় পারাপার। তো অনেকদিন বছর আগে বা অনেক বছর আগে আমরা এবার এদিকে এসেছিলাম, তো আবার অনেকদিন পর আমাদের ক্যামেরা ভাই রিকোয়েস্ট করলো চলো দাদা এই দিকটা যাওয়া যাক। তা ওরা এখনো পারেনি, আরো জায়গায় যাবো, ওর রিকোয়েস্টে আমরা এদিকে চলে এসেছি খেয়াঘাট। নৌকা, চলো দেখা যাক। দেখুন নৌকা পারাপার হচ্ছে, ভিউটা আমি নিতে বলবো, সেই ভিউটা নিতে বলবো যেটা নৌকা পারাপার হচ্ছে। ক্যামেরাম্যানকে দেখো ভাই, দেখো ওইটা দেখো, ওই নৌকাটা যে আসছে দেখা যায়নি। ঠিক আছে, ওইখানটায় দেখা যাবে সম্ভবত, দেখো ওই জায়গাটায় দেখা যাবে। দেখো ক্যামেরাম্যানকে বাবু দেখাতে ওইদিকে, দেখুন নৌকাটা দেখুন কত সুন্দর নৌকা। ক্যামেরাম্যানকে দেখাতে বলেছি আমি, তো দেখাচ্ছে নৌকাটার ভিউ কত সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এই যে খেয়াঘাটটা, আপনাদের এখানে প্রথমেই বলেছিলাম যে এইদিকে একটি রাস্তা আছে, ওইদিকে একটি রাস্তা আছে। তো ওই রাস্তায় যাওয়ার জন্য এই যে খেয়াঘাটটা দেখতে পাচ্ছেন, এই যে নৌকো, তো এই নৌকোর উপর থেকে আমরা ওই পারে যেতে পারি। ঠিক আছে, এখানে বাইকে ওঠা যায়, নৌকার উপরে সবকিছু নিয়ে আপনারা পার হতে পারেন। তো আপনারা আসুন, দেখে যান, ঘুরে যান, ভালো লাগবে আশা করছি। তো চলুন আরো ওইদিকে যাওয়া যাক, চলো। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা পুরো একদম আন্টিলা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আন্টিলার উপর থেকে গিয়ে আপনারা শামপুর সব যেতে পারেন, এটাতেও শামপুর যাওয়া যায়, ওটাতে যাওয়া যায়, গিয়ে একদম এটা রবিবার যাচ্ছে, এখান থেকে ওখানে সোজা চলে গেলে একদম বাগান ওভারব্রিজের এখান থেকে বেরোবেন একটু আগে দিয়ে। ঠিক আছে, আন্টিলা দিয়ে এটাও বাগান যাওয়া যায়, এটাতেও আপনারা আসতে পারেন। আমাদের চলুন ওরা আগে যায়, একটু ভিউ দেখিয়ে দিয়ে আজকের মতো ব্লগটা এখানে শেষ করবো। আগে একটু দেখিয়ে দিয়ে তো দামোদর নদীর একদম চড়ায় পাশে সব থেকে ভালো যে জিনিসটি গড়ে উঠেছে সেটি হচ্ছে এই কলেজটি। ঠিক আছে, এই কলেজটার নাম হচ্ছে হেরিটেজ কলেজ অফ এডুকেশন। ঠিক আছে, এটা সম্ভবত এটা ইঞ্জিনিয়ারিং কলেজ। আপনারা ঘুরে ভিতরে দেখতে পারেন কি ম্যাটার, কি বিষয়, এখানে কি বিষয়ে পড়াশোনা করানো হয় আপনারা দেখতে পারেন। এটা রবিবাগ এলাকা পড়ছে, রবিবাগ বাগনান, তো এলাকাটা অঞ্চল বাগনানি। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাস্তা, এই রাস্তার পাশেই এই কলেজটা গড়ে উঠেছে। দেখতে পাচ্ছেন কলেজটা সুন্দর পরিবেশ দিয়ে ঘেরা। ঠিক আছে, সুন্দর পরিবেশ, ভেতরে যেমন ন্যাচারাল তেমন ভিতরেও যেমন বাইরেও তেমন। এত সুন্দর জায়গা যে কলেজটা স্থাপিত হয়েছে, যেখানে আপনার পড়াশোনায় মন তো বসবেই, সুতরাং প্রকৃতির ওপরেও ভালোবাসা জেগে উঠবে। এত সুন্দর পরিবেশ, কলেজের ভিতরেও যেমন নেচার তেমন বাইরেতেও নেচার। তো আমাদের এখানে ক্যামেরাম্যান বলছে চ ভাই, চলুন এখন একটা ভালো চায়ের দোকান পেয়ে গেছি, আমরা চা খাই,
চা খেয়ে বাড়ি যাই। আর আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন নতুন নতুন ব্লগ পেতে। চলুন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। এখন বাই বাই, আপনারা সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি।